বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। টেকলেসনের নতুন আরেকটি কম্পিউটার ট্রিক্সে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টিপস উপস্থাপন করব। এই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে আপনার কম্পিউটারের চলমান স্পিডের চেয়ে আপনার স্পিডের পারফরমেন্স অনেকটা বেশি পাবেন, সেটা আশা করি। তাহলে আমরা কিভাবে আজকের টিপস অ্যান্ড ট্রিক্সটি কার্যকর করব সেটা এখন আমার কম্পিউটারে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, অসংখ্য ধন্যবাদ। সুধী দর্শক, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটার অন স্ক্রিনে আছি। তো আমরা কীভাবে আমাদের কম্পিউটারের পারফরমেন্স বৃদ্ধি করব সেই টিপস অ্যান্ড ট্রিক্সটি এখন দেখাতে যাচ্ছি। তাহলে চলুন প্রথমে আমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে চলে যাই। স্টার্ট বাটনে যাওয়ার পর আপনি সার্চ অপশনে কন্ট্রোল প্যানেলে লিখে আনতে পারেন, কিংবা ঠিক এখানে দেখতে পারেন কন্ট্রোল প্যানেল আছে। তাহলে আমি কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আমরা এখানে দেখব সিস্টেম অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে। সুধী দর্শক, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি অপশনটি নেই, অর্থাৎ যাদের উইন্ডোজ 10 তাদের সিস্টেম অ্যান্ড সিকিউরিটি থাকবে। আমার যেহেতু উইন্ডোজ 7 আমরা সরাসরি সিস্টেম পেয়ে গেছি। আর যদি আপনার উইন্ডোজ 10 থাকে তাহলে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি দেন সিস্টেম। তো আমরা সরাসরি সিস্টেম পেয়ে গেছি। সিস্টেমে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা নতুন আরেকটি উইন্ডো আমাদের সামনে এসে গেছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সিস্টেম সেটিংস একটি অপশন আছে, ঠিক 4 নাম্বারটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আকারে অ্যাডভান্সড আছে। তো অ্যাডভান্সড এর আন্ডারে আপনার সেটিংস দুইটি আছে। তো আমি যেটা পারফরমেন্স সেটিং আছে সেটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন একটি সেটিং আর একটি সেটিং। তো আমরা এই যে পারফরমেন্স যে সেটিংসটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা এই যে কাস্টমে যাব। এখানে দেখতে পাচ্ছেন ঠিক নিচে যে আপনার চেকবক্সে মোটামুটি একটি ছাড়া সবগুলাতে চেকবক্স দেওয়া আছে। তো আমরা ঠিক কাস্টম অর্থাৎ আমার মতো আমি সাজিয়ে নিব বিষয়টি। তো কাস্টমে দেওয়ার পরে কিন্তু সবগুলি আপনার চেকবক্স আছে। তা আমরা এই সব চেকবক্সকে আমরা রিসেট করার জন্য অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স ক্লিক করলে সবগুলা চলে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাব কাস্টমে। আমরা কিন্তু সরাসরি এখান থেকে এসে কাস্টমে গিয়ে আমরা চেকবক্সটি তুলতে পারতাম সবগুলা, কিন্তু আমরা সবগুলি এরকমভাবে ক্লিক করে না তুলে আমরা আগে সবগুলো রিসেট করে দিব। অ্যাডভান্সড ফর বেস্ট পারফরমেন্সে ক্লিক করলে সবগুলা চলে গেছে, রিসেট হয়ে গেছে। অ্যান্ড কাস্টমে এই অবস্থা কিন্তু আপনি ক্লিক করলে কাস্টম এসে গেছে। এখন আমরা এখানে এই এতগুলি চেকবক্স থেকে আমরা মাত্র 3টি চেকবক্সে চেক দিব, দিয়ে আর বাকিগুলো ব্ল্যাঙ্ক রাখবো। তাহলে আমরা প্রথম যে 3টি ইউজ করব, এই 3টির মাঝে প্রথম হইল সেভ ট্যাক্স বার। সেভ ট্যাক্স বার আমরা কোথায় বের করব? এই যে দেখতে পাচ্ছেন সেভ ট্যাক্স বার, এই যে আমরা এটাতে ক্লিক করব। এটা ক্লিক করব, আরেকটি ক্লিক করব শো থাম্বনেইলস। এই যে শো থাম্বনেইলস। তারপর 3 নাম্বারটি স্মুথ এডস। দেখতে পাচ্ছেন স্মুথ এডস অফ স্ক্রিন ফন্ট। আমরা জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই সিলেকশনের কাজ মোটামুটি শেষ। এখন জাস্ট আমরা কম্পিউটারের নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই একটি বাটন আছে, অ্যাপ্লাইতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় নিচ্ছে যে সিস্টেমটি আপনার রিলোড হতে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমরা পাশে যে ওকে বাটনটি, এই ওকে বাটনটি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সেটিংসের কাজ শেষ। এখন জাস্ট আমরা কম্পিউটারটা রিস্টার্ট দেব। রিস্টার্ট দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের কম্পিউটার যে স্পিড
অর্থাৎ পূর্বের তুলনায় যা ছিল এর চেয়ে পারফরমেন্স অনেকটা ভালো। এখানে সিস্টেমটা লোডিং হতে একটু সময় লাগছে, যেহেতু এই যে হয়ে গেছে আমার কাজটি। তো এখন শুধু আমরা ওকেতে ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করে আমরা সব উইন্ডো ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার এই উইন্ডোর যে সিস্টেমটা একটু হালকা হয়ে গেছে। তো লাস্ট আমরা স্টার্ট বাটনে গিয়ে এই শাটডাউনের এরো বাটনে গিয়ে আমরা জাস্ট রিস্টার্ট করে দেবো। রিস্টার্ট করে দিলে ডিফল্ট যে সেটিংস ছিল এই সেটিংস থেকে আমার যে বর্তমান কাস্টমাইজ সেটিংসে এসে যাবে। দেখবেন যে আপনার কম্পিউটার পূর্বের তুলনায় পারফরমেন্স অনেকটা ভালো হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।